অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশই বিল আকারে তোলা হবে সংসদে। এসব অধ্যাদেশের মধ্যে ১২০টি বিষয়ে ঐকমত্য হয়েছে সরকার ও বিরোধী দল। এদিকে জামায়াতের অভিযোগ, দুদক, মানবাধিকার কমিশন এবং পুলিশ কমিশন সহ বেশ কিছু অধ্যাদেশ সংশোধন করে সংসদে উত্থাপন করতে চায় বিএনপি। দলটি বলছে, গণভোট অধ্যাদেশ সংসদে পাশ না হলে আন্দোলনে যাবেন তারা। বুধবার সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে দ্বিতীয় বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের গঠিত ত্রয়োদশ সংসদের বিশেষ কমিটি। ১৩ সদস্যের এই কমিটির বৈঠকে আলোচনা হয় ১৩৩টি অধ্যাদেশ নিয়ে। তবে সব বিষয়ে একমত হতে পারেনি সরকার ও বিরোধী দল। গণভোটের রায় অবশ্যই মানতে হবে, এটাকে বাস্তবায়ন করতে হবে। এই চেতনা যতদিন এখানে বাস্তবায়ন না হবে, আন্দোলনও থামবে না। আর এই ধরনের বিতর্কিত কথাগুলো যারা সরকার বলছে, এটা কোনো কাজে লাগবে না। এ বিষয়ে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী জানান, জুলাই সনদকে প্রাধান্য দিয়েই এবং সংবিধান সমুন্নত রেখেই বিলগুলো সংসদে উত্থাপন করবে কমিটি। আমাদের প্রায় সবগুলো অধ্যাদেশ নিয়ে কাজ করা হয়েছে। ১২০টার মধ্যে অধিকাংশ তো আমরা বলছি যে একমত হয়ে গেছে। আর বাকি যেগুলো আমাদের আলোচনার প্রয়োজন আমরা মনে করছি আলোচনা করব। জুলাই সনদ আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত রেসপেক্টেড জায়গা। এখানে তিনটা ভাগ। একটা ভাগ হচ্ছে অধ্যাদেশগুলো যেভাবে উত্থাপিত হয়েছে, প্রণীত হয়েছিল, সেভাবে পাশ করা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং সেইভাবে পাশ হবে। আর কিছু কিছু অধ্যাদেশের বিষয়ে কিছু সংশোধনী সহ বিল উত্থাপিত হবে। আর কিছু কিছু বিষয়ে একমত না হলে সেগুলো এই সেশনে ল্যাপস হয়ে যাবে। পরে যদি প্রয়োজন হয় সেটা বিল আকারে পরবর্তী সেশনে উত্থাপন করা যাবে। এদিকে জামায়াতের অভিযোগ, দুদক, মানবাধিকার কমিশন এবং পুলিশ কমিশন সহ বেশ কিছু অধ্যাদেশ সংশোধন আর গণভোট অধ্যাদেশ বাদ চায় বিএনপি। দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে আমরা একমত হইনি। গণভোট বিল আনছেন ওনার এটা রহিতকরণের জন্য, তা আমরা এতে একমত হওয়ার প্রশ্নই আসে না। গণভোট অস্বীকার করলে তার জুলাই চেতনাই থাকে না। আর জামায়াতের অভিযোগ সঠিক নয় জানিয়েছেন সংসদীয় বিশেষ কমিটির সভাপতি। তিনি বলেন, যেসব বিষয়ে তারা এখনো একমত হতে পারেনি তা নিয়ে সংসদে আলোচনা হবে। আমরা এটা রহিত করারও প্রস্তাব করি নাই, আমরা এটাকে রাখারও প্রস্তাব করি নাই। আমরা বলেছি যেটা নিয়ে আলোচনা হতে পারে। যেহেতু আপনারা উত্থাপন করেছেন, সংবিধানের আলোকে এগুলো আলোচনা করতে হবে। কমিটির পরবর্তী বৈঠক ২৯শে মার্চ। এই বৈঠকে প্রতিবেদন চূড়ান্ত করে ২রা এপ্রিল সংসদে উত্থাপন করবে কমিটি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।